हजरत मौलाना मोहम्मद नूरुल इस्लाम आरिफी साहेब दामत बरकातुहुमुल आलिया व मसवाहुल जन्नाह আমি হযরতকে ওনার কোরআন ও হাদিস থেকে খুব মূল্যবান তাকরীর উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি। এটা নিয়ে যাও, পানি গ্লাসটা এখান থেকে নিয়ে যাও। কষ্ট দিলাম আগে নিতে হয় আগে হবে হবে জি হ্যাঁ ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা একটু সামনে আগা যায় না, একটু আগে এসে আগামীকাল তো আর ওয়াজ হবে না, আজকে শেষ তাই না? একটু আগান মেহেরবানি করে। যারা এই রাস্তায় দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব সকল ভাইকে মাজমায় এসে বসার জন্য। চাচা ওদিকে দেখার জন্য বলি নাই আপনাকে, এই সামনের দিকে দেখে একটু সামনে আগান, একদম কাছে আসেন, আগে আসেন। ওই জায়গার মোহাম্মত ছাড়তে হবে জি। আর স্বেচ্ছাসেবক ভাইয়েরা ওই মুরব্বী বাবাদের চেয়ার গুলো একটু সামনে এই সাইডে আগায় দেওয়া যায় কিনা। ভাই আপনার সামনে জায়গা খালি আছে না? জি সামনে খালি আছে, চলে আসেন আর একটু আসেন বাবা, একটু কষ্ট করে আগে, কষ্ট দিচ্ছি আপনাদেরকে মনে হয়, একটু আগান প্লিজ, মেহরবানি করে আগে আস। যুবক ভাইরা যারা আছেন একটু সামনে উঠে আসছেন, এখানে জায়গা খালি আছে, গায়ে গায়ে লাগায় বসেন, ঠান্ডার দিন ভালো লাগবে, মহাব্বত বৃদ্ধি হবে। কথা না বলি একটু আগে আসে। এটা ওয়াজ মাহফিল, আল্লাহর মাহফিল, আগে আসেন। একবার বললেই হয়, এতবার বলা লাগে না। ছাত্ররা কি বলেন, যাও তো ওই চেয়ার গুলো একটু ওনাদেরকে এই সামনে আগে দেন, ওনাদের চেয়ারটা দেখা যায় এই সাইডে, এই সাইডে খারাপ পড়ে যেতে পারে না। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ভাইয়েরা কেমন আছেন আপনারা? মুখটা বাহির করেন, মাথার থেকে একটু বাহির করেন। কেমন আছেন আপনারা? আমি যদি অল্প কিছুক্ষণ সময় কথা বলি অসুবিধা হবে? মোটামুটি 10 মিনিট না, বেশি বলা লাগবে, আরো বেশি বলবো। পিছনে বাইরে করে দোয়া করে দিলেই ভালো হয়। কি বলেন আপনারা? বলবো কতক্ষণ বলেন, সময় দেন আপনারা, কতক্ষণ? 1 ঘন্টা। 1 ঘন্টা, মাশাআল্লাহ। 1 ঘন্টার বেশি হবে না ইনশাআল্লাহ। হাতটা উঠান তো, দেখেই হবে উঠান, দুটোটাই উঠান, উঠে হ্যাঁ একটু বলেন দেখি আস্তে করে, আল্লাহু আকবার। এটা আস্তে বলছেন, এবার একটু জোরে বলেন তো। এদিকে একবার শুরু হয়, মাঝখানে একবার, ওদিকে একবার, একটু জোরে করে আল্লাহু আকবার। আমি যেমন বলতেছি আপনি বলেন আল্লাহু আকবার। এবার বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এই গ্রামের কয়জন মানুষ আছেন হাত উঠান তো। সবাই যে গ্রামের, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই কি আছে এখানে না নাই? নাই। যারা নাই ওরা চেষ্টা করলেও আসতে পারবে না, কারণ এটা দুনিয়ার কোনো রাজনৈতিক মাহফিল নয়।
ঠিক। এটা মাহফিলের মালিক কে? বলেন সবাই। হ্যাঁ, যারা এখনো দাঁড়িয়ে আছেন রাস্তায়, সব ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো এখানে এসে বসার জন্য। জীবনের গুনাহগুলো মাফ করতে চাইলে 1-2 মিনিট টাইম। মাশাআল্লাহ, আসতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, কে পালাইতেছে ওটা বড় কথা না, কে থাকতেছে ওটা বড় কথা না। একটা মানুষ যদি থাকে, একটা মানুষ নামাজি হয়, তাহলে ওয়াজ যথেষ্ট। কি বলেন? একসঙ্গে বলেন সবাই, আরো জোরে বলেন। হ্যাঁ, মানে জনসমুদ্র হওয়া এটা প্রয়োজন নাই, কারণ লক্ষ লক্ষ জনতা হইল, মানুষ হলো, কিন্তু নামাজ পড়লো না। এ ওয়াজের কোনো দাম আছে? আর যদি 5টা লোক বসে, আর এই 5টা মানুষ যদি আল্লাহর মুহাব্বত নেয়া, নবীর সুন্নাত আমল করে নামাজি হয়, তো এই ওয়াজ ময়দানের হাসরে জান্নাতে যাওয়ার ওসিলা হবে। একসঙ্গে বলতে পারলেন না, বলুন না সুবহানাল্লাহ। তাহলে শুরু করা যায়, করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده شريك له الذي لا نزير له ولا وزير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله
وأصروا على ما فعلوا وهم يعلمون. আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم إن لله أهلين من الناس. قالوا من هم يا رسول الله؟ قال أهل القرآن هم أهل الله وخاصته. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محبت زبان খুলে পড়ুন। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا لا إله ভাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর কালেমা পড়বেন, জবান খুলে একটু সকলে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালাবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। হাতটা উঠান না, লিল্লাহে তাকবীর। আরো জোরে, আরো জোরে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। সুরহটি শাহ মখদুম রহমতুল্লাহ আলাই নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত সেনেতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম। বিশেষ করে আমার পূর্বে বক্তব্য রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, দ্বিতীয় মেহমান হিসাবে হযরত মাওলানা মামুনুর রশিদ সাহেব, মুহাদ্দিস, রাউতারা মাদ্রাসা। বক্তব্য রেখেছেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ মুর্শিদুল ইসলাম হাবিবি সাহেব, মুহতামিম অত্র মাদ্রাসা। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর সাহেব সহ হযরত উলামায়ে কেরাম।
আমার সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বীর আজম যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত বলে শোনা, সুশিক্ষিতা সম্মানিতা আবেদা সালিহা জাকিরা কানিতা শাকিরা, সম্মানিত মা বোনেরা, আল্লাহ জাল্লা জালালহু আম্মা নওয়ালু শাহিনশা দরবারে এই মুহূর্তে আমি নালায়েক অযোগ্য গুনাহগার আপনাদেরকে নিয়ে মহান মালিকের দরবারে শুকর গুজার হচ্ছি। তার আগে জানতে চাই আমাদের মালিককে, আল্লাহ। যতটুকু শক্তি আছে কার জন্য রাখছেন? আল্লাহ। তো সবটুকু দিয়ে বলেন আমাদের মালিককে। হাত উঠে দেখেন আমাদের মালিককে। যে আল্লাহ তাআলা আমাদের মালিক, আমাদের খালেক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সম্মানিত করেছেন, ওয়াজ ও নসিহত শোনার মতো যোগ্যতা দান করেছেন, ঠিক কিনা? ঠিক। ওই আল্লাহ তাআলা দরবারে শুকর গুজার হচ্ছি। আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া জবান দিয়ে ব্যবহার করে সবটুকু শক্তি উজাড় করে দিয়ে মহান মালিকের দরবারে করছি আলহামদুলিল্লাহ। বলুন ইয়া রব্বি, বলুন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হতে থাক সৃষ্টি জগতের সেরা নবী, নবীদের নবী, ইমামদের ইমাম, আশরাফুল আম্বিয়া, খাতামান নবীন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিনের প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বাবারা যারা এখানে বসেছেন, আজকের এই তাফসীর মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? খুশি। কম না বেশি? বেশি। কেন খুশি হব না? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা? ঠিক। আমার আলোচনা শুনলে কথা বলবেন, অল্প সময় কথা বলবো, গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ। একটু আগা যাই সামনে, একটু আস্তে আস্তে আগাতে থাকেন। তো বলতেছিলাম আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার একমাত্র সবেমাত্র কেবলমাত্র মালিকের উদ্দেশ্য হলো মালিকের আনুগত্য করা, ঠিক কিনা বাবা? ঠিক। আমরা গোলাম কার? আল্লাহ। আপনাদের শরীরে যা দেখতেছি সবাই তো জোয়ান মানুষ মনে হচ্ছে, কিন্তু আওয়াজে মনে হইতেছে এটা না, ইমানি আওয়াজ না। আমরা গোলাম কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ তাআলার গোলাম। ভাই আপনি তো আগে এসেন। আল্লাহ পাক আমাকে আপনাকে শুধুমাত্র কেবলমাত্র বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। কুল কায়নাত বানাইছে আমার আপনার খেদমতের জন্য। মানুষ যে ইনসানকে আল্লাহ পাক শুধুমাত্র সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য, আর যে ইনসান বাদ দিয়া দুনিয়াতে যাহা কিছু আমরা দেখছি সবগুলো বানাইছেন আমার আপনার খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে আল্লাহ পাক বানাইছে, সৃষ্টি করেছে কোন কাজের জন্য নয়। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আমার আপনার জীবনে কত রাত আমরা অন্যায় কাজে কাটাইছি, কথা বলেন ঠিক কিনা? ঠিক। গান শুনে কাটাইছি, ড্রেস দেখে কাটাইছি, এমনি এমনি কাটাই দিয়েছি। খোদার কসম, ঠিক। আজকের রাতটা হলো ব্যতিক্রম রাত। এই রাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামিয়ানার নিচে যারা এসে বসেছে, এই মাদ্রাসার উদ্যোগে আজকের যে বাগান তৈরি হয়েছে, নবীজি বলেন এটা একটা অন্য কোনো বাগান না, এটা হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আমরা বসেছি কোথায়? বলেন বাবা, বলেন। বেহেশতের বাগানে। বেহেশতে সবাই যাবে? কথা হয় না।
জি না ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল যাবে জান্নাতে, আরেকটা দল যাবে জাহান্নামে। কথা বলেন, এটা জান্নাতের বাগান। শত চেষ্টা থাকলেও এখানে আসা সম্ভব নয়। ওদের মনের ভিতরে শীত ঠান্ডা শয়তান দখল করে নিয়েছে। কতক্ষণ না কেন ঠিক শয়তান বলতে যাস না, এই ঠান্ডার ভিতরে গিয়ে কি করবে। হ্যাঁ হ্যাঁ, আর যারা জান্নাতি হবে ওরা ল্যাপটা ফালায় দিয়ে কোথা যেতে হবে। আল্লাহ বলছে একটা কদম সামনে দিবে, একটা গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাটার মতো ভালো জায়গা আর কোথাও আছে? আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে একটি আয়াত পড়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একটি বিশুদ্ধ হাদিস তেলাওয়াত করেছি। এই কোরআন এবং হাদিস দিয়ে অল্প সময় 1 ঘন্টা আপনারা টাইম দিয়েছেন, 1 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ আপনাদেরকে আখিরি মুনাজাত করে যাওয়ার চেষ্টা করব। যদি আপনাদের সময় চাই সময় বাড়ায় দেব ইনশাআল্লাহ। আসলে আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই। আল্লাহর কোরআন যে শুনতে আসছি, এই কোরআনে কোনো সন্দেহ আছে কারণ? জি না হ্যাঁ, কেউ ভুল আছে কোরআনে? মন গড়া তাফসীর ব্যাখ্যা করার ক্ষমতা কারো আছে? এই কোরআনের পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? নাই কোরআনে আল্লাহ পাক অনেক হুকুম আছে না নাই? আচ্ছা বলুন, নামাজ পড়ার কথা আছে জি আছে পিছনের ভাইরা কথা বলেন আছে? আছে রোজা রাখার কথা আছে হজের কথা আছে যাকাত দেওয়ার কথা আছে জিহাদের কথা আছে ইসলামী রাষ্ট্র কায়েম করার কথা আছে পর্দা করার কথা আছে হালাল হারামের কথা দান সৎকার কথা আছে আছে না? যতগুলো হুকুম আল্লাহর কোরআনে আছে সমস্ত হুকুমগুলো নির্ভর করে একটা হুকুম মানার উপর। কয়টা একটা কথা বুঝবেন? কয়টা? একটা আমি বক্তা না যে আপনাদের দৌড়ে নিয়ে বেড়াবো, আপনাদের কিছু কথা বলবো যেন মনে হিট লাগে। একটা হুকুম যদি আমরা পালন না করতে পারি, দুনিয়ার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কয়টা হুকুম? সে একটা হুকুমের নাম হলো ঈমান। কি নাম? আজকে কোন মানুষ হলে খারাপ বলবে, জোরে বলেন কি নাম? ঈমান। বলে ঈমান আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ঈমান আছে তো ওয়াজ কাজ আসবে, ঈমান আছে তো নামাজ কবুল হবে, ঈমান আছে তো যাকাত কবুল হবে, ঈমান আছে তো হজ কবুল হবে, ঈমান আছে তো জিহাদ কবুল হবে, ঈমান আছে তো দান সদকা হবে, ঈমান আছে তো হালাল হারাম থেকে বাঁচা যাবে। ঈমান নাই তো কিছুই নাই। বুঝে থাকলে এবার সবাই জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার পর্দার সিনেমায় আমার গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো বুঝবেন, আমল করার চেষ্টা করবেন আমার বন্ধুগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঈমান কিভাবে আনতে হবে এর কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ আলোচনা করেছেন। কিভাবে ঈমান আনলে আমার আল্লাহ তাআলা খুশি হবে, কোন তরিকায় ঈমান আনলে আমার মালিক আমার আপনার উপরে রাজি আর খুশি হবে, কার ঈমানের উপরে আমার মাওলা রাজি আর খুশি হয়ে গেছেন, ওই অনুপাতে আমাকেও আপনাকে ঈমান আনতে হবে। তাহলে আমার আপনার ঈমানটা হবে খাঁটি ঈমান। আওয়াজ করে বুঝে থাকলে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। নবীদের পরে তাদের সাহাবীরা ছিল সবচেয়ে বড় দামি এবং আল্লাহর প্রিয় বান্দা বান্দি। আল্লাহ পাকের নবীর সাহাবীরা সবচেয়ে বেশি আল্লাহর নবীরে মুহাব্বত করেছেন, ভালোবাসছে। নবীর সাহাবায়ে কেরাম নবীর জান দিয়ে ভালোবাসছে, মাল দিয়ে ভালোবাসছে।
নবীর অন্তর থেকে ভালোবাসছে, নবীর জন্য পাগল করা হয়েছে। আল্লাহর নবীর সাহাবীদের ঈমানের উপরে আমার আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে জান্নাতের ওয়াদা দিয়েছেন। হাত উঠায় করে আল্লাহু আকবার, হাত উঠান করে আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু আনহুম বলেছেন, কারণ সাহাবায়ে কেরামের ঈমানটা আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি ঈমান। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পর্দানশীল মায়েরা আমার, এই জন্য পৃথিবীর জমিনে যত আমল আছে সমস্ত আমলগুলো নির্ভর করছে একটা আমলের উপরে, ওই আমলের নাম হলো ঈমান। একটু বুঝে থাকলে জোরে বলেন কি ভাইয়া? ঈমান। ঈমান আছে তো সব আছে। বলে আল্লাহর একটা বান্দা বান্দি এক জাররা ঈমান নিয়া দুনিয়ার জমিন থেকে মারা যাবে, এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার মতো একটা জান্নাতের মালিক আমার আল্লাহ বানায়া দিবে। আর যদি আমার আপনার ঈমানটা গুনাহগার কায়দার হয়, শিরক ওয়ালা ঈমান হয়, বিদআত ওয়ালা ঈমান হয়, সোয়াবিন তেলের মতো ভেজাল মার্কা ঈমান হয়, এই ঈমানে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। জোরে বলেন যাবে না। আরো জোরে বলেন যাবে না। ঈমান হতে হবে খাঁটি। ঈমান কি হতে হবে জোরে বলেন? খাঁটি ঈমান হতে হবে। আজকে আমার আপনার ঈমান ভিতরে ভেজাল ঢুকে গেছে, দুনিয়ার প্রেম ভালোবাসা, দুনিয়ার এত ব্যস্ততা যে আমরা আখিরাতের কাজ করতে পারি না। কথা বলো ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বলে আমার আপনার ঈমান বাড়ে এবং কমে। আমরা যে ঈমান আনছি না, কার উপর ঈমান আনছি? বলেন বলেন। আল্লাহ বললেও তো ঈমানটা বাড়ে। কার উপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমরা ঈমান আনছি এক নম্বর কার উপরে ভাই? আল্লাহু আকবার। আল্লাহর উপর ঈমান আনছি মানে কি? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক, ইজ্জতের মালিক। আস্তে আস্তে দেখলাম রাস্তায় একটা লোক অ্যাক্সিডেন্ট করছে, মোটরসাইকেল ট্রাকের মধ্যে ঢুকে একদম শেষ। এই যে আমরা বসে আছি এখানে বাবা, আমরা বাড়িতে ফিরে যেতে পারবো এমন কোন গ্যারান্টি আমাদের কাছে নাই। যাদের আছে ওরা কথা বলেন আছে? আল্লাহ, আজকে যারা বাড়িতে এখন বসে আছেন, রাত্রে যদি মৌত হয়ে যায় আর আল্লাহর ফেরেশতা যদি জিজ্ঞেস করে, এই শাহ মাকদুম রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার উদ্যোগে তাফসীর মাহফিল হয়েছিল, তুমি যাও নাই? পারে কি পারে না আল্লাহ জিজ্ঞেস করতে? পারে। একটু জোরে করে, আল্লাহ রাগ করবে না, খুশি হবে। পারে কি পারে না? এ ভাই কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? আসেন তাড়াতাড়ি এখানে। আল্লাহ আসার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমার মুসলমান বন্ধুগণ, বলতেছিলাম যে কথা, যে ঈমান একমাত্র খাঁটি ঈমান আনতে হবে আল্লাহর জন্য। আমার আপনার ঈমানের ভিতরে ভাইরাস ঢুকে গেছে, গুনাহ করতে করতে ঈমান আমার আপনার নষ্ট হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহুল বুখারীর মধ্যে লিখেছেন, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস। মানুষের ঈমান কখনো বেড়ে যায়, কখনো কমে যায়। যখন আমরা দিনের কাজ করি, নেক কাজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, দান খয়রাত করতে থাকি, আল্লাহর হাবিব বলে তোমার ঈমান নামক ঈমানটা বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে 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 100 ঈমান হয়ে যায়। আর তুমি যখন গুনার কাজ করতে থাকো, তোমার ঈমানটা আস্তে আস্তে কমে যায়। আমার বন্ধুগণ, আমি জিজ্ঞেস করতে চাই,
আমার আপনার ইমান কমে আর বাড়ে। ইমান যখন কমে যায় তখন আর নামাজে আসতে লাগে না। ঠান্ডা মনে হয়, ফজরের নামাজে আসতে মন চায় না, ঈশার নামাজে আসতে মন চায় না। বন্ধুগণ, খাঁটি ইমানদার মানুষ যদি পরীক্ষা নিতে চান, এই কনকনা শীতের ভিতরে ফজরের নামাজে মসজিদে যাওয়া লাগবে। সারা নামাজে হাজিরা দেয়, বুঝতে হবে এদের ইমান আছে না নাই। আছে। যেরকম আছে না নাই। আসুন তাই আবার আপনার ইমান নষ্ট হয়ে যাওয়ার কি কি কারণগুলো দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, হে আমার বান্দা বান্দি, তোমার দ্বারা জীবনে যদি গুনাহ হয়ে যায়, এ আমার সরটি এলাকার ভাইয়েরা, আমার মায়েরা, যারা বসে আছেন বোমা বাড়িতে এখনো কানটা লাগায় শোনেন, যারা বাড়িতে আছেন কানটা লাগায় শোনেন। এ আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বান্দিরা যারা আমার সামনে আছেন, আমার আপনার আমি সহ আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে। যারা কথা বলে না এদের জীবনে মনে হয় গুনাহ নাই। এই কথা বলেন না কেন, গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার আপনার জীবনের গুনাহ থাকলে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা বান্দি আর দেরি করো না। ওই জীবনে গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপের কাজ করেছো, পৃথিবীর কোনো মানুষ জানে নাই, কেউ দেখে নাই, অন্ধকারে করেছো, মোবাইলের গুনাহ, মেসেঞ্জারের গুনাহ, ফেসবুকের গুনাহ, ডেন্সের গুনাহ, জানাজার গুনাহ, যাত্রার গুনাহ, এই গুনাহগুলো করে ফেলছো বান্দা, আর দেরি করো না। যাকারুল্লাহ, আমি আল্লাহর শরণাপন্ন হয়ে যাও, আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নাও। আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হয় বান্দা বান্দি, আমি তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। তাহলে আমাদের জীবনে গুনাহ হলে আমরা মাপ চাইবো কার কাছে ভাই? আল্লাহ। একটু ডাক দেন জোরে, আল্লাহ। হাতটা উঠান উঠান, আর মন থেকে ডাক দেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, হাতটা ছেড়ে ফেলে দেয়, না মাফ করবো না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দা বান্দি, তোমার জীবনের গুনাহগুলো যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আর ওই গুনাহগুলো স্মরণ করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে যদি ডাক দাও, আল্লাহ, ডাক দেন আল্লাহ। এই মুসলমান ভাইরা, রজব মাস বরকতের মাস, গুনাহ মাফের মাস। একটু দিল থেকে আল্লাহকে ডাক দেন, আল্লাহ, আল্লাহ মাফ করে দাও, জোরে বলেন আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আমার আল্লাহ বলে, বান্দা, ওই চোখের পানিটা তোমার নাকের নাকের ডগার আসার আগে আগে আমি আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া তোমারে আমার কুদরতে কোলে উঠাইয়া নেই। গুনাহ নিয়ে গেলে কবরে শান্তি না অশান্তি? অশান্তি। মিজানে ফুলসেরাতে অশান্তি। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহর জান্নাত যাওয়ার জন্য পাহাড় পরিমাণ সওয়াবের দরকার হবে না, পাহাড় পরিমাণ গুনার দরকার হবে না। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নেক আর গুনার চেয়ে যদি একটা সওয়াব বেশি হয়, আল্লাহ দয়া করে জান্নাতের ফয়সালা দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আর নেক আর গুনার থেকে যদি একটা গুনাহ বেশি হয়, আল্লাহ বলবে জাহান্নামে যাও। কোথায়? জাহান্নামে। এ বাবারা, যুবক ভাইরা, আমরা জান্নাতে যাইবার চাই না জাহান্নামে যাইবার চাই? আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতে যদি যাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দা, তুমি যদি দুনিয়ার জমিন থেকে গুনাহ মুক্ত জীবনে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে আমি জান্নাতের মেহমান বানাবো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
ভাইয়েরা আমার, জীবনে আমরা কত গুনাহ করেছি, হায় রে হায়, আমার আপনার জীবনের গুনার কোনো হিসাব নাই। আজকে সারা রাত বসে ওয়াজ শুনবো, অনেক ভাই আছি ঈশার নামাজ পড়ি নাই, আছে না নাই? আছে কথা বল না কেন? আছে অনেক ভাই আছে মাগরিবের সালাত আদায় করি নাই, অনেক ভাই আছে আসরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আছে না নাই? আছে ভাইয়েরা আমার, সারা রাত ওয়াজ শুনে কি লাভ হবে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ওয়াজ শোনার অর্থই হলো নিজের জীবনটাকে আখিরাতের জীবন বানানো। জি কথা কয় না? এ ভাই ঠিকঠাক বলবেন না? আরো জোরে বলেন ঠিক কিনা? আখিরাতের জীবন বানানো, আখিরাতের সামানা তৈরি করা। মুসলমান বাবা কত গুনাহ করেছি। ঘটনা শুনুন, একটা সাহাবীর ঘটনা বলে যায়। সময় তো নাই বেশি, আপনারা একটা পর্যন্ত 1 ঘন্টা সময় আমারে দিয়েছেন, শীতের ভিতরে আপনাদের কষ্ট করে আমি বসায় রাখবো না। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের পৃথিবীর বাদশা হযরত ওমর আল্লাহর নবীর দরবারে যাবে, নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য ওমর আল্লাহর নবীর দরবারে যাবে। রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে রাস্তার ভিতরে একটা যুবক বসে চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, যুবককে ডাক দিয়ে বলে, যুবক কেন কান্না করছো, কারণটা কি? ডাক দিয়ে বলে, যুবক কেন কান্না করছে? যুবক কি হয়েছে তোমার? যুবক ডাক দিয়ে বলে, ভাইজান, জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় কাজ করেছি, পাপের কাজ করেছি, কেউ দেখে নাই। এই গুনাহগুলো আজকে স্মরণ হয়ে গেছে। এখন যদি আমি মারা যাই, কি নিয়ে মাওলা পাকের দরবারে যাব? এই জন্য কান্নাকাটি করতেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহর বান্দা, আল্লাহর কাছে মাফ চায় নাও, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। যুবক বলে, না না না, আমার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। একটু হাতটা উঠে কোন তো আল্লাহু আকবার। এ ভাই, জীবনের শেষ তাকবীর মনে করে একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? জি না কোন সাহাবী ওমর? আল্লাহু আকবার। হাদিস শরীফ পড়লে জানা যায় আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর এত বড় সম্মানিত সাহাবী। আমার ভাইরা, মনটা দিয়ে কানটা দিয়ে শোনেন, আমার দিকে কথাগুলো আমল করার চেষ্টা করুন। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে বলুন আমিন। আমিন আল্লাহু আকবার। হযরত ওমর, তার সম্পর্কে নবীর দরবারে আলোচনা হচ্ছে। আল্লাহর নবী বলতেছে, আমার সাহাবায়ে কেরাম, আসমানের তারকাগুলো গণে কি শেষ করা যাবে? সাহাবায়ে কেরাম বলছেন, না না, যাবে না। বলে, আমার উম্মতের মধ্যে একজন সাহাবী আছে, একজন বান্দা আছে, যে এত এত বেশি বেশি আমল করেছে, যার আমলটা আসমানের তারকার চাইতেই বেশি হয়ে যাবে। হাত উঠাবেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, সে সাহাবীটা কে? আল্লাহর নবী বললেন, ওই সাহাবীর নাম হলো হযরত ওমর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আরো জোরে কোন না। সুবহানাল্লাহ। নবী প্রেমিক সাহাবী হযরত ওমর যে রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তা দিয়ে শয়তান যাওয়ার সাহস পাইত না। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই না, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের পৃথিবীর বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমরু নাবিয়্যা। আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী বানাইতেন, উমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাইতো। জোরে কন্না মারহাবা। নবুয়তের দরজার যেহেতু নাই, বন্ধ হয়ে গেছে, সুতরাং নবীর পরে নবী নাই। জোরে বলেন, নবীর পরে নবী নাই। বলেন না, নবীর পরে কাদিয়ানী গোষ্ঠীরা বলে নবীর পরে নবী, খতমে নবুয়ত কি তারা মানে না। আজকে এই তাফসীর মাহফিল থেকে
স্পষ্ট জানিয়ে দিতে চাই, যারা নবীর পরে আরেকজন নবী আসবে এটা মানে তারা কাফের। কথা বলো ঠিক কিনা? নবীর যারা সমালোচনা করে, সাহাবীদের যারা সমালোচনা করে, এরা কখনো মুমিন হইতে পারে না। কথা বল না কেন? আরো আসতে পারো ঠিক না? ঠিক। নবীর মাসুম এদের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহর নবীদেরকে নিয়ে, বিশেষ করে সর্বযুগের সর্বকালীন সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যদি পৃথিবীর জমিনে এই সোনার বাংলাদেশে, শাহবাগদুমের দেশে, শাহজালালের দেশে কেউ যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তা কোনোদিন বরদাস্ত করা হবে না। আওয়াজ করে বলো ঠিক কিনা? কারণ আমরা নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমরা 5 ওয়াক্ত মুসল্লি না হইতে পারি, কিন্তু একটা জিনিস আমরা সহ্য করতে পারি না, সেটা হলো আমি ধৈর্য যতক্ষণ পর্যন্ত ধরতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমাকে গালি দিবে, আমার পরিবারকে গালি দিবে, আমার গোষ্ঠী সহ গালি দিবে, কিন্তু আমার ধৈর্যের ভাব আর কুলাবে না যখন আমার নবীকে নিয়ে কেউ গালি দেবে। এই যুবক কথা বলেন, হাত উঠায় ঠিক কিনা? কারণ আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তখন আর আমরা বরদাস্ত করবো না। প্রয়োজনে কাপড়ের কাপড় পরে এই নবীর দুশ্মন বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ আমার নবী হলো সবচেয়ে আমাদের কাছে আপনজন। ঠিক কিনা ভাই? আমার নবী হলো আমার কাছে আপনজন। নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে তা কোনদিন মেনে নেওয়া হবে না। আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় বুজুর্গ সাহাবী আমার ভাইরা। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছে। ওমরের রায়ে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছে। ওমরের রায়টাকে আমার আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহু আকবার বলেন। ওই সাহাবী হযরত ওমর ওই যুবককে ডাক দিয়ে বলে, যুবক কান্না করো না রে যুবক, আল্লাহর কাছে মাপ চাই নাও। আমার আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হয়, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করে না। যুবক থামে না, কান্না বন্ধ করে না। নবীর সাহাবী ওমর বারবার ডাক দিয়ে বলে, যুবক রে কি গুনাহ করেছো, কান্না করছো রে যুবক? যুবক ডাক দিয়ে বলে, ওমর আমার জীবনের করুণ কাহিনী আছে, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করবে না। যুবকের কান্না দেখে ওমরও কান্না আরম্ভ করে দিলেন। চোখের ভিতরে পানি নিয়ে নবীর দরবারে গেলেন। আল্লাহ নবী সরকার দু আলম হাবিবে কিবরিয়া নবী ওমরের দিকে তাকায় রয়েছে। ওমরের চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ নবী ওমরকে ডাক দিলেন, ওমর লিমা বাকাত, ওমর রে তুমি কেন কান্না করছো, কি তোমার হয়েছে? ডাক দিয়ে বলে, নবীজি আমি কোনো কারণেই কান্না করি না। আল্লাহর নবী গো, আমি আপনার দরবারে আসছিলাম, পথের ভিতরে একটা যুবক দেখলাম নবীজি চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করছে। আল্লাহ নবী গো, তার কান্না দেখে আমার কান্নার সহ্য হলো না। কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট পাইতেছেন? আসতে বলে দেখে মনে হয় যে দোয়া করে দেবো নাকি? কি কারা কারা হাত উঠে দেখান তো ভাইয়া। একটা তাকবীর তো জোরে সোরে ইল্লাহি তাকবীর। ডাক দিয়ে বলে, নবীজি
ওই যুবকের কান্না দেখে আমি আর কান্না ধরে রাখতে পারলাম না নবী গো, এই জন্য আমি কান্না করছি। আল্লাহর নবী ডাকতে বলে, ওমর যাও যাও, যুবকটাকে আমার দরবারে নিয়ে আসো। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর যুবকটাকে নবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী ডাকতে বলে, এ যুবক কি হয়েছে, কেন কান্না করছো? আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অপরাধগুলো মাফ করে দিবে। ভাইরা আমার, এবার যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি জীবনে যা গুনাহ করেছি আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী বলে, যুবক তোমার গুনাহ কি আসমানের চেয়ে বড় হবে? যুবক বলে, হ্যাঁ। জমিনের চেয়ে বড় হবে? যুবক বলে, হ্যাঁ। এ যুবক, পাহাড়ের চেয়ে কি তোমার জীবনের গুনাহগুলো বড় হবে? যুবক বলে, হ্যাঁ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহকে বলে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আপনার রহমতের চেয়ে আমার গুনাহ অনেক বেশি হবে, আল্লাহ খুশি হইয়া বলে, বান্দারে তুই জানোস না আমার রহমত আমার কাছে কতগুলো আছে? সুবহানাল্লাহ জোরে কোন কেমন সুবহানাল্লাহ বললেন? আর ভাই একবার সুবহানাল্লাহ বললে তো আল্লাহ তাআলা এই আসমানের জমিনের খালি জায়গাটা সওয়াবের দ্বারা ভর্তি করে দেয়। চিল্লায় কর সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, এবার যুবক ডাক দিয়ে বলে, নবীজি আমার জীবনের গুনাহগুলো অনেক বড়। আল্লাহর হাবিব বলে, যুবক কি এমন গুনাহ করেছো আমারে শোনাও, আমি রাহমাতাল লিল আলামিন তোমার জীবনের গুনাহগুলো শুনবো, কি গুনাহ করেছো? যুবক এবার চোখের পানি ছেড়ে কান্দে আর নবীর কাছে বর্ণনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, এই যে সদ্য কয়েকদিন আগে মদিনার অপূর্ব রাজ পরিবারের অপূর্ব সুন্দরী নারী মারা যায়, আপনি শুনেছেন আমি একজন মদিনার ভিতরে প্রসিদ্ধ একজন কাফন চোর, কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করে যা টাকা পয়সা পায় ওইটা দিয়ে আমার ছেলে মেয়ে রুজির ব্যবস্থা করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী গো, ওই অপূর্ব সুন্দরী নারীটা যখন মারা যায়, তার আপনজনেরা যখন তাকে কবরস্থ করে আসে, রাতের নির্জনে গভীর রাত, আমি এবার কবরস্থানের ভিতরে যাই। কবরের মধ্যে যাওয়ার পরে তার কবরটা খনন করি, লাশটাকে কবরের থেকে বের করি, তার শরীর থেকে কাফনের কাপড়টা আমি যখন আলাদা করে নেই, আল্লাহর নবীজি আমি কবর থেকে উঠবো ভাব, শয়তান আমার এমন ভাবে সওয়ার করলো, শয়তান আমার এমন ভাবে কাবু করে নিল, নবীজি শয়তান আমাকে এমন ভাবে ধোঁকা দিল, শয়তান আমার মাথার উপরে সওয়ার করে আমার পরামর্শ দিল, যুবক তুমি একটা চোর মানুষ, সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। যুবক রে, এই যে অপূর্ব রাজ পরিবারের সুন্দর নারীটা কবরের ভিতরে আছে, নির্জনে কেউ নাই, এর কেমনে রেখে যাবা? তোমার জীবনে এত সুন্দর নারী আর নাউজুবিল্লাহ কখনো নসিব হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না নবীজি, ওই নারীর সঙ্গে আমি গুনার কাজে লিপ্ত হয়ে গেলাম। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি শুধু তাই না, আল্লাহর নবী আমি যখন কবরতে উঠে আসবো, একটা আওয়াজ যেন কবরের ভিতর থেকে আসলো, এ আল্লাহর গোলাম আল্লাহর বান্দার হাতটা উঠে জোরে করে আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। गुनाहों के कश्ती डुबा दे खुदाया, तू रहमत का दरिया बहा दे खुदाया। মুসলমান ভাইরা আমার, আমার আপনার জীবনে গুনাহ আর গুনাহ বাবা চোখটা এখন বন্ধ করে দেন।
চোখটা বন্ধ করে দিয়া নিজের জীবনের গুণাগুলো একটু এক নজরে স্মরণ করেন। কত গুনাহ আছে আমার জীবনে জমা আছে, এই গুনার পরিমাণ নেক আমার জীবনে নাই। আর যে আমল গুলো করতেছি আল্লাহ যদি কবুল করে তাহলে হয়তো গুনার থেকে বাঁচতে পারবো। ভাইয়েরা আমার, হাদিস শরীফ প্রমাণ করে দেয় আল্লাহর মুমিন নারী পুরুষ বান্দা যখন একটা সগীরা গুনাহ করে, ও মনে করে আমার মাথার উপরে বড় পাহাড় চাপে গেছে, এই পাহাড় আমি কেমনে সরাবো? ঠিক কিনা বলে? দিলটা নরম করে দেয়, পাহাড়ে গুনাহ আমি কেমনে সরাবো? কালকে যদি আমার কবরে শোয়ায় দেয়, আল্লাহ যদি বলে নামাজ পড়ছো, বলে না, নামাজের গুনাহ জমা হবে। মা বাবার জোরে কথা বলছে আর গুনাহ জমা হবে। স্বামী স্ত্রীর হক আদায় করি না, স্ত্রীর উপরে জুলুম করেছ, এর গুনাহ জমা হবে। রোজার গুনাহ জমা হবে। আল্লাহ জুমার নামাজ কত ইচ্ছা করে নষ্ট করে দিলাম, জমা হবে। কত সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আরে কত মিথ্যা কথা জীবনে বললাম। আল্লাহ গো, কবরে কেমন থাকবো? নবীজি বলে এরকম বেনামাজির কবরে 99টা সাপ এসে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। 99টা সাপ আসবে, কবরটা সংকীর্ণ হয়ে যাবে। আর এই দুই নিক্কার মাটি কবরের ভিতরে চাপ দিবে। কবরের ভিতরে চিৎকার করবো আমরা, হে আমার ছেলে কই আছো? বাবা আসো, আমারে বাঁচাও। হে আমার প্রতিবেশী কই আছো? আমারে বাঁচাও। আমার আপনজনরা কই আছো? আমারে বাঁচাও। কবরের কষ্ট আর আমার সহ্য হয় না, সহ্য হয় না। আমার মুসলমান মায়েরা, পর্দানশীলী মায়েরা, আমার বাবারা গভীর মনোযোগ দেন। যুবক এবার ডাক দি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কবর থেকে একটা আওয়াজ আমার কানের ভিতরে আসলো, এ যুবক, কি কামটা করলা? আমার শরীর থেকে কাফনের কাপড়টা খুলে নিলা। এই কবরের ভিতরে পাশে আমার মা শুয়ে আছে, আপনজনরা শুয়ে আছে। এই কবরের পাশে আমার এলাকার মানুষরা শুয়ে আছে। এদের মধ্যে থেকে তুমি আমারে উলঙ্গ বানায় দিলা। নাউজুবিল্লাহ জোরে কন্যা। আর আমারে নাপাক করে দিলাম। আমি যখন মারা গিয়েছিলাম, আমার আপনজনেরা আমারে গোসল করাইয়া সুন্দর করে কাপড়ের ব্যবস্থা